আচ্ছা, আমি এখন ছবি এডিট করা দেখাবো কয়েকটা উপায়, ঠিক আছে? এখন আমি একটা ছবি নিলাম ফার্স্টে। এখন ছবিটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো ফার্স্টে। দেখো এখানে আমি যখন চাপ দিয়ে ধরে রাখবো, এই যে এখানে চাপ দিয়ে এরেজার টুলের মধ্যে নিব ম্যাজিক এরেজার টুল, ঠিক আছে? ক্লিক করলাম, এক ক্লিকে হবে, কিন্তু এটা সাদা থাকার কারণে এটা হচ্ছে না। তো আমি যদি কুইক সিলেকশন টুল দিয়ে করি, প্লাস নিব, প্লাস করার পরে আমি ক্লিক করতে থাকবো। সব টুল সবভাবে কাজ করবে না, ঠিক আছে? তো আমাকে দেখতে হবে কোনটা কাজ করে। প্লাস দিয়ে দেখবো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি তোমাকে দেখাবো শর্টকাটে এই কাজটা কিভাবে করা যায়, ঠিক আছে? আমি চলে যাব, এর জন্য চলে যাব হচ্ছে তোমার একটা ওয়েবসাইট আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা ইয়ে হয়ে যায় আপলোড ইমেজ। যাওয়ার পরে আমার যেই ইমেজটা দরকার আছে, আমরা যেটা ব্যাকগ্রাউন্ড করব সেটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করার জন্য আমি এখানে শো অল ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ফাইলটা 5 নম্বর ফাইলটা, এটাতে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাব। কিন্তু আমরা অল্টারনেটিভ রাখতে হবে, কারণ কারণ কারেন্ট থাকবে না বা ইয়ে থাকবে না, ঠিক আছে? তো আমাকে কি নরমাল কাজটাও জানতে হবে। তো এটার মাধ্যমে আমি সহজে করতে পারতেছি। জাস্ট এটা আমি একটু শর্টকাট করার জন্য আমরা নরমালি ওভাবেই করব। প্রথম যেহেতু আমরা শিখতেছি, ঠিক আছে? এখান থেকে ওপেন যাব, ওপেনে গিয়ে ডাউনলোড থেকে আমি আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিব, ঠিক আছে? এখন ছবিটাকে আমি সুন্দর করব, ঠিক আছে? দেখো এখানে ডার্ক ডার্ক আছে, ঠিক আছে? আচ্ছা, আমি যাব ইমেজে, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে অনেকগুলো টুলস আছে, ঠিক আছে? অনেকগুলো টুলস আছে এখানে। কার্ভ মানে কন্ট্রোল এম দিলে এটা আসবে, ঠিক আছে? এখানে আসার পরে আমি যাব অপশনে। অপশনে ক্লিক করার পর এখানে দেখো এনহ্যান্স ব্রাইটনেস এন্ড কনস্ট্যান্ট, এখানে ওকে করলেই সে তার মতো করে একটু কি এটাকে ক্লিন করে নিবে, ব্রাইটনেসটা করে নিবে, ঠিক আছে? এটা হচ্ছে অটোমেটিক হয়ে গেল। এখানে আরেকটা অপশন আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এখন আমি যাব ব্রাইটনেস এন্ড কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা তোমাকে দেখানো হয়েছে আগে, ইউজ লেগেসি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্রাইটনেসটা আমরা একটু হালকা বাড়িয়ে নিব, ঠিক আছে? যেন আমার নষ্ট না হয়। সবচেয়ে ভালো কাজ করে এখানে, এখানে অনেকগুলো টুলস আছে, এখানে সব ভেরিয়েশন এটা থাকবে না, ভেরিয়েশন এই অপশনটা নাই অনেকের, এই কারণে আমি দেখাচ্ছি না। এটা আছে CS6 এর পূর্বের ভার্সনগুলোতে আছে, ঠিক আছে? CS6 এর পূর্বের ভার্সন। আমি লেভেলে চলে যাব, কন্ট্রোল L। লেভেল থেকে আমি দেখো এদিক থেকে হালকা বাড়াবো, ফর্সা হয়ে গেল, বাম দিকে নিলাম, ঠিক আছে? ওকে। তো এটা অনেকটুকু হয়ে গেছে। আমরা লাস্ট আরেকটা অপশন নিব, হিউজ এন্ড স্যাচুরেশন, কন্ট্রোল ইউ। আমি কিন্তু এখন দেখাচ্ছি তোমাকে ইন ডিটেইলস, পরে কিন্তু আমি কি আমি শর্টকাট কি ইউজ করব। এটা দিলে আমার এই যে একটু রঙিন রঙিন ভাব চলে আসবে, ঠিক আছে? আর স্যাচুরেশন হালকা করে নিবা। এটা না করাই ভালো, এটা সাদা করে ফেলে, ঠিক আছে? এটা আমি ওকে করে ফেলবো। ওকে। এখন একটু জুম করে একটু জুম আউট করে দিব ফেসটার এখানে আমি এই চুলগুলো কালো করব। এখানে একটা অপশন আছে, এটা ভালোভাবে খেয়াল করো, বার্ন টুলে ক্লিক করো। উপরে হাইলাইট অপশনে এক্সপ্লোর, যে এক্সপোজার 100% রাখবো, ঠিক আছে? তারপরে আমি এটাকে ব্ল্যাক করতে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে আমি প্রফেশনাল ওয়েটাই দেখাচ্ছি তোমাকে, আমি যেভাবে কাজ করি। এভাবে তুমি এটাকে সুন্দরভাবে চোখগুলা দেখো। এখানে এটা সেকেন্ড ব্র্যাকেটটার এই পাশে ক্লিক করলে এটা ছোট হতে থাকবে, আর একটু ছোট করতে পারি, অথবা আমি এখানে গিয়ে ছোট বড় করতে পারি, ঠিক আছে? সাইজ দিয়ে। আমি কথা বোঝা গেল? এই ছবিটা আমি এইভাবে সুন্দর করলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা মাধ্যম। এখন আমি আরেকটা ছবিতে যাই, কারণ আমি স্পট ফিক্সিং করব, ঠিক আছে? স্পটগুলো আমি দূর করব কিভাবে, আমি জুম করে একটু বড় করে নিব যে এরিয়াটা। এখানের জন্য আমার দুইটা অপশন, একটা কোলন টুল আর একটা হচ্ছে স্পট হিলিং টুল। আমি স্পট হিলিং টুলে ক্লিক করব।
এখন আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে একটু বড় করে নিব, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো, আমি দেখো ক্লিক করি, স্পট কিন্তু নাই হয়ে যাচ্ছে। এটা পুরো অ্যাকুরেটলি হবে না, আমাকে বুঝতে হবে কখন থামতে হবে। আমি আস্তে আস্তে করব, ঠিক আছে? স্লোলি স্লোলি, প্রথম প্রথম যখন করবে তাহলে আস্তে আস্তে করবা। আমরা হয়তো একটু দ্রুত করব। দেখো এটা এই এই যে শাইন থেকে এই জিনিসটা নিয়ে আসতেছে, ঠিক আছে? দেখো এই অপশনটা হচ্ছে সবচেয়ে মানে বেটার কাজ করে অন্যান্য অপশন থেকে, স্পট হিলিং টুল দিয়ে। আমি বুঝতে পারতেছো? আমি কিন্তু একদম একটা খারাপ ছবি নিয়েছি যেটা আমি টোটাল কাজটা করতে পারি। দেখো আমি মোটামুটি ক্লিন, যত স্পটের দাগ আছে আমি কিন্তু ক্লিন করে ফেলতে পারছি, ঠিক আছে? তো এখানে হালকা ইয়া আছে, বেশি করব না, হালকা হালকা। দেখো ছবিটা এখন অনেকটাই কি সুন্দর হয়ে গেছে না? বুঝতে হবে কোথায় ক্লিক করতে, তাড়াতাড়ি ক্লিক করে বাইরে থাকা যাবে না, ঠিক আছে? আমাকে আস্তে আস্তে করতে হবে সব। এখানে কিছু কাজ হবে না, আমি মোটামুটি 90% কাজ আমি এটা দিয়ে করে ফেলবো, স্পট হিলিং টুল দিয়ে। দেখো এটাকে আমি ছোট বড় করে নিব, ছোট করে নিবে, ছোট নিয়ে করে করতে হবে। মেইনলি হচ্ছে ফটো এডিটিংটাই তোমার বেশি লাগবে, ঠিক আছে? যেই কাজই করো, তারপরে আমরা অন্যান্য কাজগুলো দেখাবো আগামী সপ্তাহ থেকে। দেখো এখন আমি মোটামুটি কি ছবিটা একটা শেপে দাঁড়িয়ে গেল, ঠিক আছে? এখানে কিছু আছে, এটাকে আমি আস্তে আস্তে ক্লিন করে দেখো। এই পাশের অংশটুকু কিন্তু আমি করতে পারছি না, তখন আমি কি করব? এটার জন্য লাগবে হচ্ছে কোলন টুল। কোলন টুলে ক্লিক করব। এখন কোলন টুল মানে কি, অল্টার দিয়ে মানে যে ভালো অংশটুকু থেকে কপি করব। তারপর হালকা এটা যে আরেকটু করতে হবে, এখান থেকে আমি সফট যে ইয়াটা নেওয়ার কথা, মানে ব্রাশটা, সফট ব্রাশটা নিব, তাহলে এটা হালকার উপর হবে, ঠিক আছে? হালকা করে হালকা কপি করব, অল্টার দিয়ে হালকা 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 করে করব, হালকা হালকা করে করব, যাতে ছবিটা নষ্ট না হয়। দেখো অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে? অনেকটাই হয়ে গেছে। এখন আমি কি করব? আমি নরমাল যে কাজগুলো করি, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে কমিয়ে নিব, ঠিক আছে? তারপরে আমি তোমাকে যেটা দেখালাম, কন্ট্রোল এম। কন্ট্রোল এম মানে হচ্ছে তোমার কার্ভ। কার্ভ থেকে তুমি এখানে অপশনে গিয়ে এনহ্যান্স ব্রাইটনেস এন্ড কনস্ট্যান্টে ক্লিক করব, ঠিক আছে? অনেকটাই দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? তারপরে তোমার এটার মধ্যে আরেকটা আছে, তোমার হচ্ছে লেভেল। লেভেল থেকে একটু লেভেলটা করে নিবে, হালকা বাড়িয়ে কমিয়ে। এটা থেকে কালো আসবে, এটা একটু হালকা ইয়ে আসবে, যদি কালো করতে চায় এটা দিবে। এই এটাই হচ্ছে তোমার পারফেক্টলি হয়ে গেছে, ঠিক আছে? এবং কন্ট্রোল ইউ দিয়ে হিউজ স্যাচুরেশন থেকে তুমি যদি মনে করো এটা হালকা নীল করতে চাও করতে, আর যদি না করার ইচ্ছা থাকে, এটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে দ্বিতীয় একটা অপশন দেখালাম যেভাবে তুমি করতে পারো, ঠিক আছে? আর এটা সহজেই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যাবে, যেহেতু মাত্র এখানে দুইটা কালার, এটা সহজেই সিলেক্ট করা যায়। ঠিক আছে? সহজে আর বেশি হলে মাইনাস দিয়ে এটাকে তুমি আউট করে দিতে পারছো, ঠিক আছে? এই ছবিটা কপি করে এখন তুমি তোমার কি যে কোনো সাইজে করে নিতে পারবে। তো এটা একটা গেল। এখন থার্ড, এই ছবিটার অবস্থা একটু খারাপ, ঠিক আছে? এখন আমরা এটার কাজ করব। সেম এজ কি করব? স্পট হিলিং টুল। আচ্ছা আমি একটু ব্রাইটনেসটা বাড়াই নি। আমি ব্রাইটনেস এন্ড কনস্ট্যান্টে গিয়ে একটু কনস্ট্যান্টটা বাড়িয়ে নিলাম, তারপর আবার ইমেজে গেলাম, যাওয়ার পরে তোমার হচ্ছে কার্ভ, কার্ভ থেকে আর একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিলে কাজ করতে সুবিধা হবে। এখন আমি একটু বড় করে নিব। এখন হিলিং টুলে যাব। এই দেখো হিলিং টুলে গিয়ে এটাকে ছোট করতে হবে, আস্তে আস্তে করবে, দেখবে যে সম্পূর্ণ ছবিটাই তুমি রিস্টোর করতে পারবে, ঠিক আছে? ছবিটার অবস্থা কিন্তু যা তা, কিন্তু ছবিটা আমরা কিন্তু আস্তে আস্তে প্রফেশনাল যারা করে সেভাবেই আমরা করতে পারছি। তো এটার জন্য ধৈর্য দরকার, আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, তাহলে দেখবে যে কাজ তুমি সম্পূর্ণ করতে পারছো। অর্থাৎ এখানে দুইটা টুল লাগতেছে, একটা স্পট হিলিং টুল আর হচ্ছে কোলন টুল। কোলন টুল দিয়ে এই দুইটা দিয়ে যে কোনো ছবিকে তুমি
যেখানে স্পট রিমুভ করতে পারো, ঠিক আছে? দেখো ছবিটার অবস্থা একটু বেশি খারাপ, তো এগুলোর জন্য আস্তে আস্তে কাজগুলো করতে হবে তোমার। এখানে কোথাও ডার্কনেস আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? তো এখানে মোটামুটি আমরা এভাবে করতে পারছি। তো এই হচ্ছে অবস্থা, এই অবস্থা। তারপর তুমি প্রায় এখানে আমার বার্ন টুলে গিয়ে ছবির চোখের চোখটাকে একটু গাঢ় করে নিব, ঠিক আছে? তারপর ব্লুটা এখানে নাই, হ্যাঁ ব্ল্যাক, এটা ব্ল্যাক করে চুলগুলোকে একটু ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? এখানে চুলটা ব্ল্যাক করে নিলাম। এখন দেখো ছবিটা, এখন আমি জুম আউট করলে ছবিটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এটা রেজুলেশনটা ইয়ার জন্য। আর কিন্তু দেখা যাচ্ছে যখন এটা কপি করে অন্য জায়গায় যাবা তুমি, তখন তোমার কি করতে লেয়ারে গিয়ে স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তখন এটাকে কপি করলা, কপি করে যদি আমরা A4 সাইজ নিতে চাই কন্ট্রোল এন নিউ, তারপর তুমি ইঞ্চি করবা, ইঞ্চিতে করে তুমি এটাকে CMY কে করবা 300 মেগাপিক্সেলে করবা 1.5 1.9 যদি বাংলাদেশি সাইজ করো, ঠিক আছে? এটা হয়ে গেল। কন্ট্রোল ভি দিলা, দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে তুমি ছবিটাকে কি দেখো, ছবিটা কিন্তু ফাটছে না, ছবিটা ফাটছে না, কারণ হচ্ছে আমি স্মার্ট করেছি, ঠিক আছে? ছবিটা জাস্ট দেখানোর জন্য, ছবিটা আসলে পরিপূর্ণ নাই, ঠিক আছে? এটা হাফ ছবি, ঠিক আছে? এটা দিয়ে আসলে অতটা হবে না, ঠিক আছে? এটা জাস্ট দেখানোর জন্য যে তুমি এইভাবে করতে পারো কাজগুলো। তো ছবির কাজগুলো আশা করি তুমি তাহলে এভাবেই করতে পারো।